ভিডিও করে ছাড়বি ঠিক আছে কিস্তি কম দিবি কিস্তি কম সভ্য কি ভাষা শিক্ষা নেই কোনো শিক্ষা নেই এটা শিক্ষা আছে না কি দেখি না দেখে এটা কি যাওয়ার রাস্তা এটা তো রং সাইড হয় ভিডিওটা বল কি বললো কত ভাষাটা কি আমি ওকে বলছি সাইকেল ঢুকাচ্ছি কি ভাষা দিবি তুই ও সাইকেল ঢুকাইনি আমরা কেউ সাইকেল হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়া ভাইস চ্যানেল। তো আজকে আমরা সবাই মিলে একটু যাবো রানাঘাটে ঘুরতে, আর ওরা কি কেনাকাটা করবে তার জন্য আমরা সবাই রেডি। আর একজনের জন্য প্রত্যেকদিন বসতে হয়। দেখো এই যে সবাই রেডি, আর যার জন্য বসতে হয় অল টাইম। ওদের বাড়ি এসে এখন বসে আছি, চলো বেরিয়ে যাবে। তো গাইজ আমরা বেরিয়ে গেছি সবাই মিলে, এখন চলো আমরা কিস করে সব তোমাদের সাথে শেয়ার করবো। কে কে যাচ্ছি আমরা দেখাই, হাই বল। তো এখন আমরা টোটো ধরে গেছি, দেখতেই পাচ্ছো টোটো ছেড়ে দিয়েছে। এখন আমরা রানাঘাট যাচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবাইকে। তো দেখতেই পারছো এই যে এই চারজন আমরা এখন যাই। আমাকে এই টপটা পরে কেমন লাগছে অবশ্যই বলবে। আজকে এসছি, আমি পরেও নিয়েছি। একটা বাম্পার এসেছে আর কেঁপে গেছে ভিডিওটা, তাই সেই নিয়ে হাসাহাসি করছিলাম। সো ফাইনালি আমরা এখন চলে আসলাম রানাঘাটে। তো এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা এখন আছি ওভারব্রিজে। এখন ওভারব্রিজ পার করে যাব ওই সাইডে গিয়ে তারপরে আমরা যাব মানে কেনাকাটা করতে। কোথায় যাবো এখনও ডিসাইড হয়নি। আর দেখো দুই সাইডে কত ট্রেন দাঁড়িয়ে আছে। এখানে এরকমই ট্রেন দাঁড়িয়ে থাকে, সব ট্রেন কিন্তু যায় না, কিছু কিছু ট্রেন এখানে এমনিই দাঁড়িয়ে থাকে। তারপরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম উপরে ব্যানারটা। আর এই দেখতে পাচ্ছ টুবাই, তারপরে পাশে কুসুমটা হয়তো দেখা যায়নি। এখান থেকে আমরা চুড়িদারের পিস কিনতাম আগে, এখন আর পিস কিনা হয়তো পরা হয় না। তারপরে সেনকো দেখলে সেনকোর ওখানে মানে ডাকাতি হয়েছিল। আর যখনই আমি যাই এই রাস্তা থেকে এই দুটো দোকানের দিকে আমি তাকাবই, কারণ এই দোকানের কালেকশনগুলো এত ভালো। তারপরে আমরা ফাইনালি চুজ করে নিয়েছিলাম যে কোথায় আসবো প্রথমে, তাহলে এম বাজারে চলে আসলাম মলে। তো এখন এম বাজারে ঢুকবো, দেখা যাক কিছু কেনা হয় কি হয় না। আর এম বাজারে ঢোকার সময় ওখানে সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে, এগুলো কী বলে, দারোয়ান বলে যেহেতু আমি জানি না কী বলে মলের। তো উনি দেখে নিয়েছিল যে আমি ভিডিও বানাচ্ছি বাইরে থেকেই, তো আমাকে কড়াকড়িভাবে বারণ করে দেওয়া হয়েছিল যে মলে কিন্তু ভিডিও বানাবে না, তাহলে ফোন জমা নিয়ে নেওয়া হবে। আর আমরা তো সোনার মেয়ে না, আমি তো সোনার মেয়ে না, আমি তো ভিডিও ক্লিপস নিয়েই নিয়েছি টুকটাক যেটুকু পেয়েছি। আরও নিয়েছিলাম, ওগুলো স্পষ্ট আসেনি, যেটুকু এসেছিলো তোমাদেরকে দেখালাম। তো তারপরে ওখান থেকে মল থেকে বেরিয়ে এই জিন্সের দোকানে এসছে ওরা জিন্স দেখার জন্য। জিন্স দেখে জিন্স নিয়ে হচ্ছে দুটো। আর এই চুড়িদারের দোকানে এসছে এখন চুড়িদার নিতে, দুটো টু পিস নেবে, টুবলি আর পূজা। তো তার জন্যই দেখছিল, দুটো টু পিস পছন্দ হয়েছিল। সো ওই লোকটা বলছিল, আর ওই দোকানের কালেকশনগুলোও খুব ভালো। ওই লোকটা বলছিল যে 1200 টাকা দাম, মানে 600 টাকা করে একটা টু পিস। তো ওরা দাম দর করছিল যে না একটু কম নাও। তো উনি বললো 1100 টাকার কমে আর হবেই না। তারপর 1100 টাকা দিয়ে দুটো নিয়ে নিল। আর আমি কিছুই নিইনি আজকে, কারণ আমি অলরেডি আগের বার যখন রানাঘাটে এসেছিলাম তখন আমি দুটো চুড়িদার নিয়েছিলাম, একটা টু পিস আর একটা এমনি চুড়িদার নিয়েছিলাম। আর আমি অলরেডি অনলাইনে 2-3টা আমি অর্ডার দিয়ে রেখেছি, সেগুলোও আসবে। তাই আমি আর কিছু কিনিনি, কারণ আমার আর রাখার না মানে শোকেজে আমার আর জামা রাখার জায়গা নেই। কারণ হচ্ছে আমার দিদা যদি এবার দেখে আমার আরও জামা হয়েছে, মানে কিনে নিয়ে এসছি, আমার তো চিল্লায় একদম শেষ করে দেবে, উদ্ধার করে দেবে। তো তারপর সবার কেনাকাটা কমপ্লিট। এখন আমরা দেখতেই পাচ্ছি আবার ওভারব্রিজ পার করে আমরা ওপারে যাচ্ছি, এখন টোটো ধরবো। আর টোটো ধরার আগে কি হয়েছে চলো তোমাদেরকে দেখাই। দেখতেই পারলে প্রথমে যে ঝামেলা হয়েছে, তো এই যে এখান থেকে শুরু দেখো। একটু ভিডিও করে ছাড়বি ঠিক আছে কিস্তি কম সভ্য কি ভাষা শিক্ষা নেই কোনো শিক্ষা নেই এটা শিক্ষা আছে না কি দেখি না দেখে এটা কি যাওয়ার রাস্তা এটা তো রং সাইড হয়
ভিডিওটা কর কি করলো ভাষাটা কি আমি ওকে বলছি সাইকেল ঢুকাচ্ছি কি ভাষা দিলি তুই ও সাইকেল ঢুকাইনি আমরা কেউ সাইকেল ছিল দেখতেই পারলে পুরো ঘটনাটা আমি ভিডিও করে নিয়েছিলাম যে ও রং সাইড থেকে যাচ্ছিল, আমার বান্ধবীর গায়ে ধাক্কা লেগেছে। তো বলাতে ও আরও মানে চিৎকার চেঁচামেচি করছে যে হ্যাঁ কেন আমি কিছু করিনি, আমি কিছু বলিনি, আমি তোমাদের উল্টা আরও কিছু বলেছে। আর ওই দোকানের লোকটাও সাপোর্ট করছে। তারপরে এই ঠাম্মাটা ভালো, এই ঠাম্মাটা বলছিল বাদ দে, ওদের সাথে পারবি না, মুখ লাগাস না। সো তারপরে অনেকক্ষণ পরে আমরা চলে এসেছি। সত্যি ওইটুকু বাচ্চা মেয়ে মুখের ভাষা যা খারাপ, না দেখলে বুঝতে পারবে না, প্রচুর খারাপ। তো তারপর আমাদের সবার মুড তো খারাপ হয়ে গেছে একদম, ওরকম ঝগড়া ঝগড়া। আর আমরা রাস্তায় বেরোই না এরকম, মানে কিছু না কিছু হবে না, এরকম হতেই পারে না। তো তারপর আমরা মুডটা একটু ঠিক করার জন্য ক্যাফে চলে এসেছি কিছু খেতে। সো এখন অনেক বাজে অলরেডি। তো আমরা কিছু অর্ডার করে কিছু খেয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। তার জন্য এখন তাড়াতাড়ি করে অর্ডার দেওয়া হয়েছে, বেশি কিছু অর্ডার দেওয়া হয়নি, চাউমিন অর্ডার দেওয়া হয়েছে শুধু। চাউমিনটা খাবো। তারপরে দেখো কী হলো, আমরা হাসাহাসি করছিলাম এখানে যে এই আমার মুডটাও ঠিক হয়ে গেছে ফট করে, যে আমার বান্ধবী শুনতেই পাচ্ছি যে কী হয়েছে, মানে তুতলে গেছে, ফ্রাইড রাইস প্যারাডাইস বলে দিয়েছে, সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। এত তোতলা কেন রে তুই? তারপর আমাদের দিয়ে গেল চাউমিন আর জল দিয়ে গেল। আজকে আর টিস্যু দিতে ওদের মনে নেই, টিস্যু দিয়ে যায়নি, লাস্টে আমাদের মনে পড়েছে, তখন আর যেতে পারিনি, কী করবো আর। তারপরে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে। খেয়ে দিয়ে আমাদেরকে বাড়িও যেতে হবে, অলরেডি 9টা বাজে। এখন আমরা এখান থেকেও বাড়ি যেতে হবে, আর অনেকটা দূর, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এখন আর টোটো এদিক দিয়ে যাচ্ছে না হয়তো, জানি না গেলেও, কারণ এখান থেকে মানে ধরো অনেকও দূর না, আবার এরকমও দূর না যে টোটোতে যেতে হবে সেরকম। তাই আমরা খেয়ে দিয়ে নিলাম আর বললাম এখানে আমরা চাউমিনই খেতে আসি বারবার, কারণ এখানে চাউমিনটা এত টেস্টি বানায়। আর সবার প্লেট দেখো পুরো সাফ, কেউ একটু কণাও বেঁচে রাখেনি। আমাদের সবার হয়ে যাচ্ছে, তো এখন আমরা যাবো বাড়ি। আমাদের ব্লগটা এই অবধি, তোমাদের কেমন লাগলো সবাই টাটা বলে দে, টাটা বলে দে সবাই। এই দেখো কত শপিং করেছে গাইস, আমি কিচ্ছু কিনিনি। এ টাটা বল, বাই বল, বাই গাইস। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। বাই।